মানে 53 53 হ্যাঁ দেখ 53 সাম নাম্বার 53 পেজ নাম্বার 20 কোশ্চেনটা পড়ছি। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ মিসেস শান্তি দে আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি, যখন পরীক্ষায় অঙ্ক দেবে না, স্যালারি অঙ্ক দেবে না, পরীক্ষায় যখন স্যালারি অঙ্ক দেবে, ও দেবে তোকে নন গভর্নমেন্টের অঙ্কই দেবে, গভর্নমেন্টের অঙ্ক দেবে না, স্যালারি সবসময় নন গভর্নমেন্টেরই দেবে। কম্পিউট হার ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। স্যার আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, 22-23 দিয়েছে, কারণ এটা আগের বছরের কোশ্চেন বলে 22-23 দিয়েছে। ঠিক আছে, আমি এটাকে 324 করে দিচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 করে দিল। আচ্ছা বলেছে কি বেসিক স্যালারি 45,000 পার মান্থ। দেখ আগের বছরের কোশ্চেনটা দেখ কত ইজি অঙ্ক দিয়েছিল। ডিএ বলেছিল 50% অফ বেসিক, বোনাস বলেছিল 10,000, মেডিকেল অ্যালাউন্স বলেছিল 1,000 টাকা পার মান্থ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স বলেছিল তোর 1,800 টাকা পার মান্থ, এইচআর বলেছিল 30% অফ বেসিক। সি স্টে ইন আর রেন্টেড হাউস ইন হাবড়া, সে হাবড়ায় থাকে, বুঝিস তো, বাড়ি ভাড়া থাকে কোথায়, হাবড়ায় নিয়েছে। পে রেন্ট 5,000 টাকা পার মান্থ। হার ওয়ান চাইল্ড স্টাডি ইন স্কুল হুইচ ইজ রান and maintained by her employer. Cost of education is similar. Institution is 2,000 টাকা। ঠিক আছে তো, 2,000 টাকা পার মান্থ। কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম একটা থিওরি, মনে পড়ে তো? মালিকের স্কুলে এমপ্লয়ি ছেলে পড়াশোনা করছে বা মেয়ে, চিলড্রেন পড়াশোনা করছে, কি নিয়ম ছিল? 1,000 টাকা করে প্রতি মাসে ছাড় পাওয়া যাবে। আগে যে অঙ্কটা করেছিলাম ওখানে খরচা হয়েছিল কত? 1,000 টাকা করে। এখানে খরচা হচ্ছে কত করে? 2,000 টাকা করে। বল, ভালো করে বোঝ। আমি কি বলেছিলাম? আগে যে কোশ্চেনটা ছিল ওখানে কত টাকা করে কত টাকা করে খরচা করেছিল পড়াশোনা করার জন্য? 1,000 টাকা করে। এখানে কত করে খরচা হলো? 2,000 টাকা। তাহলে কত টাকা করে ছাড় পাওয়া যায় চিলড্রেন পড়াশোনা করলে? 1,000 টাকা। তো 2,000 থেকে 1,000 বাদ দিলে কত? 1,000 টাকার উপর ট্যাক্স হবে। বুঝতে পারলি তো? অঙ্কটা পড়ে দিচ্ছি, বুঝুন এই অঙ্কটা, অঙ্কটা পরীক্ষায় এসেছিল। লেখ, উপরে লেখ কি লিখতে জানিস তো? কি লিখবো? লেখ কম্পিউটেশন অফ, মনে পড়ছে তো? লেখ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি। এই ইনকাম ফ্রম স্যালারি ইনভার্টেড কমার মধ্যে রাখ। ঠিক আছে, তো ইনকাম ফ্রম স্যালারি অফ, কার করছি? অফ মিসেস, মিসেস কি? শান্তি দে, অফ মিসেস শান্তি দে, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। ঠিক আছে তো, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার, রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2022-23 শেষ হয়ে গেল। দাগ কাটা কমপ্লিট, মানে লেখা কমপ্লিট। এবার দাগ কাটবো। রুপিসের দুটো ঘর করলে অঙ্ক নেমে যাবে। প্রথমে একটা একটা করে করতে থাক। বেসিক স্যালারি বলেছে কত দেখ? 45,000 পার মান্থ, মানে 45,000 ইন্টু 12 কর। 45,000 পার মান্থ, 45,000 ইন্টু 12 করলে দেখ কত বেরোচ্ছে? 5,40,000। তারপর কি বলেছিল? ডি আর্নেস অ্যালাউন্স, মানে ডিএ, ডিএ কত বলেছিল? বেসিকের 50%, মানে 5,40,000 উপর 50% কর, 2,70,000। ঠিক আছে, বুঝতে পারছিস তো? নেক্সট কি বলেছিল? বোনাস, বোনাস 10,000 টাকা বলেছিল, লিখে দে। ঠিক আছে তো, বোনাস হয়ে গেল। কি বুঝতে পারছিস তো? দেখ কত ফার্স্ট ফার্স্ট হয়ে যাচ্ছে অঙ্ক। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, লিখে দে মেডিকেল অ্যালাউন্সেস। কত টাকা বলছে মেডিকেল অ্যালাউন্স দেখ? 1,000 টাকা পার মান্থ, মানে 12,000 টাকা।
নেক্সট কি বলেছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এটাও ফুললি ট্যাক্সেবল। কত বলেছে, 1800 টাকা পার মান্থ, লাইক কত হচ্ছে, 21,600। নেক্সট নেক্সট কি বলেছে, সবই তো হয়ে গেল। এবার করবো কি, হাউস রেন্ট অ্যালাউন্সেস। হাউস রেন্ট অ্যালাউন্সেস, নিচে ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস করছি, হ্যাঁ। হাউস রেন্ট অ্যালাউন্সেস, জানিস তোরা করে ফেলতে পারবি। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে বল, বলছে 30% অফ বেসিক। ঠিক আছে, তাহলে বেসিক স্যালারি কত ছিল, 5,40,000, আর 30% করলে কত হচ্ছে, করে দেখ, 1,62,000। মাইনাস দিয়ে লিখবো এক্সেমশন, যে কথাটা লিখতাম, এক্সেমশন কত নম্বর ধারায় লিখেছে, আন্ডার সেকশন 10। তাহলে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে, বলবে এইচআরে কত নম্বর ধারায় লেখা আছে, তাহলে তোকে পড়ে ফেলতে হবে। এক্সেমশন 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, তাই তো, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, কি লিখবো, হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ কত টাকা, 1,62,000। নেক্সট কি লিখবো, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে রেন্ট কত টাকা করে পে করেছে, কারণ ও কোথায় বাড়ি ভাড়া নিয়েছিল, কোথায়, হাবড়াতে। তা হাবড়াতে বাড়ি ভাড়া নিয়েছিল, প্রতি মাসে ভাড়া দিতে হতো, কত করে, 5,000 টাকা করে ভাড়া দিত। তাহলে মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দেয়, বছরে 60,000 টাকা হচ্ছে, মাইনাস 10% অফ স্যালারি, তাই তো। তো এখানে স্যালারি বলতে কি বোঝায়, নিচে লিখি, এখানে স্যালারি বলতে বোঝায় বেসিক প্লাস ডিএ, কেন কমিশন নেই, বেসিক প্লাস ডিএ। তো বেসিক স্যালারি কত ছিল, 5,40,000। ডিএ কত ছিল বল, ডিএ 2,70,000। তাহলে 5,40,000 2,70,000 যোগ করে কত হচ্ছে, কর, ক্যালকুলেট কর, বল, 8,10,000। এই 8,10,000 10%, 10% অফ 8,10,000, তাহলে এটা কত হচ্ছে, 60,000 মাইনাস 81,000, তাই তো, কে রে, তাই তো হচ্ছে, কর, সবাই নিয়ে নিয়ে খাতায় করতে থাক, তাহলে বুঝতে পারবি তো, মুখে বললে শুনতে বুঝতে অসুবিধা হবে। করতে থাক, 60,000 মাইনাস 81,000, তাহলে 60 থেকে 81 বাদ দিলে কি হবে, অ্যান্সার যেটা বেরোবে সেটা প্লাসে বেরোবে না মাইনাসে বেরোবে, মাইনাসে বেরোবে। আর এইচআরে করার সময় নিয়ম শিখিয়েছিলাম, যদি নেগেটিভ বেরোয় তাকে কি লিখতে হয়, নীল, মনে পড়ছে তো, নেগেটিভ বেরোলে নীল হয়। লাস্টে লিখবো, কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছে, হাবড়া, হাবড়ায় কত পার্সেন্ট হয়, 50 না 40, বলতে পারি, 40, কারণ হাবড়া তো কোনো মেট্রো সিটি নয়, তাহলে 40%, 40% অফ স্যালারি, 8,10,000 40%, ঠিক আছে, কত, 3,24,000। তাহলে তিনটের মধ্যে ছোট কোনটা, নীল, জানিস তো, তিনটের মধ্যে ছোট কোনটা, নীল, কি রে, তিনটের মধ্যে ছোট কোনটা, নীল, নীল মানে কি, নীল মানে 0। তাহলে 1,62,000 থেকে নীল বাদ দিলে কত হয়, 1,62,000 হয়। তাহলে এইচআরে কত বেরোলো বল, 1,62,000। এটা এইচআরে বেশ বড় ছিল, এটার জন্য পরীক্ষায় 5টা নাম্বার আসবে, কিন্তু এই বছর পরীক্ষা যা মন বলছে এইচআরে আসবে না, হয়তো হয়তো প্রথমে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আসবে, ঠিক আছে তো, তো ওটাও তো সোজা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আসবে। হ্যাঁ বল, কি বলছিস, 3,00,000 কত, এখানটা তো লিখতে হবে তো, না খালি নীলটা লিখে বেশি, এখানে দেখ লেখা আছে, দেখেন 3,24,000। ঠিক আছে তো। লাস্ট পার্ক ইউজেটস এর একটা পয়েন্ট ছিল, পার্ক ইউজেটস এর একটা পয়েন্ট ছিল, শুনে নে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, ঠিক আছে তো, কি বলেছিল, সি স্টে ইন আর রেন্টেড, ওটা তো বললাম, বলছে কি, হার ওয়ান চাইল্ড, তার একটাই চাইল্ড ছিল, স্টাডি ইন স্কুল হুইচ ইজ রান অ্যান্ড মেনটেন বাই এমপ্লয়, মানে এমপ্লয়ার স্কুলে পড়াশোনা করছে, এবং
এমপ্লয়ার স্কুলে পড়াশোনা না করলে, অন্য স্কুলে পড়াশোনা করলে প্রতি মাসে 2,000 টাকা করে খরচা হতো। তো 2,000 টাকা করে যে খরচা হচ্ছে, তাহলে 1,000 টাকা করে ডিডাকশন পেয়ে 1,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। বুঝলি? চিলড্রেন এডুকেশন ফেসিলিটি, চিলড্রেন এডুকেশন ফেসিলিটি, ঠিক আছে তো, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার। কত হবে? 2,000 মাইনাস 1,000 ইন্টু 12, তাহলে কত হবে? 12,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছিস, আমি বারবার বুঝিয়েছি। মালিকের স্কুলে পড়াশোনা করছে, মালিকের স্কুলে পড়াশোনা না করে যদি অন্য স্কুলে পড়াশোনা করতো, তখন ওর খরচা হতো 2,000 টাকা করে। তো মালিকের স্কুলে পড়াশোনা করার জন্য, তাহলে রুলটা কি বলছে? যদি মালিকের স্কুলে পড়াশোনা করো, তাহলে তুমি 1,000 টাকা করে ছাড় পাবে। তাহলে খরচা হচ্ছে 2,000 টাকা, 1,000 টাকা ছাড়, তাহলে ট্যাক্স হচ্ছে কত টাকা? 1,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। 1,000 ইন্টু 12, 12,000 টাকা। টোটাল করবো, টোটাল করে বলিস তো তোদের কত হচ্ছে? আমার 10,87,600 বেরোচ্ছে, তোদের বেরোচ্ছে কিনা বলিস। যেটা বেরোচ্ছে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম স্যালারি 10,27,600 বেরোলো। এর থেকে কি করবো? লেস, জানিস তো, ডিডাকশন আন্ডার সেকশন 16। মানে পরীক্ষায় না এমসিকিউ দেয়। আমি যে পরের দিন যে থিওরিগুলো পড়া ধরবো তোদেরকে স্যালারি চ্যাপ্টার থেকে, এই কোশ্চেনগুলো দেখবে ওখানে লেখা আছে। বলেছে স্যালারিতে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, লিখবে কত নম্বর ধারায় ছাড়বে। কত নম্বর ধারা বলবি বল? 16 নম্বর ধারা। কি বললাম বুঝলি? কত নম্বর ধারায় ছাড়বে, শুনলি তো কি বললাম? এই এখনই থিওরি মুখস্থ হয়ে গেল। তোকে বলতে পারি ইনকাম ফ্রম স্যালারি থেকে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, তোকে 16 নম্বর করতে হবে। এটাই কোশ্চেন, ঠিক আছে? কত নম্বর ছাড়? এখন বলতে পারি 16 নম্বর ধারায় কি কি ছাড় পাওয়া যায়, বল দেখি একটা নাম বল। 16 নম্বর ধারায় ছাড় বের করবো তো অঙ্কটা। স্ট্যান্ডার্ড ডিডাকশন। এখন যদি বলে বল স্ট্যান্ডার্ড ডিডাকশন যে ছাড় পাওয়া যায়, কত টাকা ছাড় পায় স্ট্যান্ডার্ড ডিডাকশন? 50,000 টাকা। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এইটাই লেখা আছে, তুমি লিখে রাখবি। এসএকিউ গুলো দিয়েছি, ওই কোশ্চেনই আছে। বলছে যে কোশ্চেন দিয়েছিল ইনকাম ফ্রম স্যালারি থেকে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায় এবং কি কি ছাড় পাওয়া যায়। কত? 16 নম্বর ধারায় ছাড় পাওয়া যায়। কি কি ছাড় পাওয়া যায়? একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়? 50,000 টাকা। আর কি ছাড় পাওয়া যায়? প্রফেশনাল ট্যাক্স। আর একটা কি পাওয়া যায়? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, যদি সে সরকারি কর্মচারী হয়। ঠিক আছে? তাহলে কি লিখবে এখানে? এইভাবে পড়ে পড়ে করলে মুখস্থ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা? 50,000 টাকা, প্রথম ঘরে লিখলাম। আর কি? প্রফেশনাল ট্যাক্স 52,400। প্রফেশনাল ট্যাক্স কত টাকা বলেছিল? 200 টাকা করে প্রতি মাসে, মানে 200 ইন্টু 12, 2,400। বাদ দিয়ে কত হলো? 52,400। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি, এই অ্যান্সার দিতে পারবি? কারণ এই অঙ্কটা আমি পাইনি। যদি পরীক্ষায় চলে আসে এরকম পয়েন্ট, শুনছিস তো? একটা পয়েন্ট বলছি, মন দিয়ে শুনবি কিন্তু। এই অ্যান্সারটা কি দিবি? কোথায় বসবে স্যালারি? প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার। প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ি, এরকম বলে দিন। মানে প্রফেশনাল ট্যাক্সের টাকা কে দিয়েছে? মালিক দিয়ে দিয়েছে। তাহলে এটা কোথায় বসবে বল? লেস হবে এটা। কোথায় লেস হবে? স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক বলেছে, একটা ঠিক। দুটো এন্ট্রি হবে এটা, কেন? মালিক দিয়েছে টাকাটা। প্রফেশনাল ট্যাক্স, কোনো টাকা যদি মালিক দেয়, সেটা চলে যাবে পারকিউজিটসে। তাহলে প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার যদি লিখে দেয়, তাহলে এই যে পারকিউজিটস করলে এখানে তো আসবেই এবং নিচেও আসবে। কিন্তু এই অঙ্কটায় কি হয়েছে? এখানে কি বলেছে? প্রফেশনাল ট্যাক্স পেড বাই হার, যে এমপ্লয়ি সেই পে করেছে, তাই জন্য শুধু মাইনাস হয়েছে। বোঝা গেল কি? তাহলে ধর ও বলি পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, ধর পরীক্ষায় আসলো প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য এমপ্লয়ার, তোরা শুধু লেসি করে আসলি, তাহলে কিন্তু নাম্বার কাটবে। বুঝতে পারলি কেন নাম্বার কাটবে? যদি ধর এমন কোনো পয়েন্ট দিয়ে ধর অজানা, যদি দেখিস মালিক পে করেছে, তাহলে পার্কিউজিটসে আসে। হ্যাঁ, সব আসে না, বাট কিছু তো আসেই।
মানে ম্যাক্সিমামটাই আসে, মালিক যা পে করে সব পার ক্রেডিটসে আসে। কিন্তু ধর মালিক অনেক কিছু, যেমন বললো টেলিফোন বিল পেড বাই দ্য এমপ্লয়ার, স্যার এটা এটা কিন্তু ট্যাক্স ফ্রি, অ্যাকচুয়ালি এটা পারকুইজিটস, মালিক দিয়েছে মানেই পারকুইজিটস, কিন্তু এটা কিন্তু ট্যাক্স ফ্রি, মানে এরপর ট্যাক্স দিতে হয় না। বুঝতে পারলি কি বললাম? তো এরকম কিছু জিনিস থাকে। তাহলে কর, এটা থেকে এটা মাইনাস কর, করে বল কত হচ্ছে। 2,52,200। অঙ্ক শেষ। এটা আগের বছর পরীক্ষায় এসেছিল। কি লিখবো? ইনকাম Paid income না। quality. ফ্রম স্যালারি। শেষ হয়ে গেল অঙ্কটা। Net লিখলে অসুবিধা আছে? আরেকটা ছিল